আগের একটা ঘটনা। এই মক্কা মদিনার জমিনের ভিতরে বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না, তেমন আমার ব্যবসাও চলতেছে না। মক্কা মদিনার জমিনের ভিতরে 3 দিন আগে অমুক গ্রামের অমুক একটা সুন্দরী রূপবতী গুণবতী মহিলা মারা যায়। আমি নওজোয়ান যুবক ওই মহিলার জানাজায় যাই, দাফন কাফনে শরীক কইয়া নিজে সুন্দর করিয়া প্যাকেট কইরা লাশটা কবরে নামাইয়া আমি যখন চলে আসলাম, সবাই যার যার গন্তব্যে যখন চলে গেল, গভীর রাত মহিলার ভাই ঘুমায়, বোন ঘুমায়, সবাই যখন ঘুমায়, নবীজি আমি নওজোয়ান যুবক ঘুমাই না, আমি নওজোয়ান যুবক কবরটার পাশে চলে যাই। কবরটার পাশে চলে যাইয়া কবরের মাটিগুলো সরাইয়া, গভীর রাতে বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া কবরটার ভিতরে নেমে যায়। কবরটার ভিতরে নামার পরে আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া, আর লাশের দিকে কোনো সময় আমি তাকাই না। আমি যখন কাফনটা লইয়া কবর থেকে উঠতেছিলাম, শয়তান আমাকে পিছন থেকে ধোঁকা দিয়া বলে, এ যুবক তাকাইয়া দেখ কত সুন্দর একটা মহিলা, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, কথা বলতে পারে না, তার ভাই নাই বোন নাই, এত সুন্দর রূপবতী গুণবতী মহিলা জীবনে তুমি দেখছো কিনা? যুবক রে, যদি চাও তার সাথে জিনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ না। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ছিলেন পাষাণ দিলের একটা সাহাবী। উমরের চোখ দিয়ে কোনো সময় কোনো কারণে পানি পড়তো না। এই সাহাবীটা ফজরের নামাজ পড়া নিজের গন্তব্যের দিকে, নিজের বাড়ির দিকে যখন হাঁটি হাঁটি পা পা করে আগাইতেছেন, এই মুহূর্তের ভিতরে নজর করে তাকাইয়া দেখতেছেন একটা সাহাবী শরীরের ভিতরে মাটি লাগাইয়া গড়াগড়ি করিয়া কান্না করতেছেন, শরীরে মাটি লাগাইয়া। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কান্না দেখা উমরের চোখ দিয়া কান্না চলে আসছে। তাহলে কেমনে কান্না করতেছে? ওমর ডাক দিয়ে বলেন, সাহাবী কি হয়েছে, কেন তুমি কান্না করতেছ? কি ব্যাপার, কি হয়েছে, কেন তুমি কান্না করো? সাহাবীটা ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমর ভাই, আমার কান্নার কারণ আমি আপনাকে বলতে চাই না, যদি পারেন পয়গম্বরের সামনে নিয়ে যান, আমি পয়গম্বরের কাছে আমার কান্নার কারণটা বলবো। হাঁটি হাঁটি পা পা করে উমর সামনের দিকে আগায়। ওই সাহাবীটা, যেই যুবকটা কান্না করতেছে, যুবকটা পিছনে পিছনে হাঁটতেছে। ফজরের নামাজ শেষ করে পয়গম্বর হুজরাখানার ঘরের ভিতরে বিশ্রাম করতেছে, জিকির করতেছে। এই মুহূর্তের ভিতরে সাহাবী হযরত ওমর পয়গম্বরের ঘরের সামনে যাইয়া যখন সালাম দিছে, পয়গম্বর বুঝতে বাকি না ওমর চলে আসছে, সাথে সাথে ঘরের দরজা খুলে দিছে। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর তাকায়া দেখতেছেন যে ওমর নরম দিলওয়ালা না গরম দিলওয়ালা সাহাবী। যে ওমরের চোখ দিয়ে কোনো সময় পানি দেখলাম না, এই ওমরের চোখ বায়া বায়া ঝর্ণার মতো পানি পড়তেছে। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উমর, কার এত বড় সাহস এই মদিনার জমিনের ভিতরে তোমার শরীরে আঘাত করে? উমর, কে তোমাকে মারছে আমার কাছে বলো, আমি বিশ্ব নবী তার বিচার করব। ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ মারে নাই, মারে নাই। একটা সাহাবীর কান্না দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। নবী গো, ওই সাহাবীর কান্না দেখা আমি ওমরের চোখে কিন্তু পানি চলে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে ওমর, কই 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 সাহাবীটারে নিয়ে আসো। নওজোয়ান যুবকটা যখন পয়গম্বরের সামনে ডাক দিয়ে বলেন,
যুবক, কি হয়েছে? কেন তুমি এরকম করিয়া কান্না করতেছ? যুবকটা ডাক দিয়ে বলেন, নবীজি, আমার মন বলে, আমার দিল সাক্ষী দেয়, আমি যুবক জাহান্নামী হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলেন, আমি হইলাম উম্মতের কাঙ্গারি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি আমার সামনে থেকে জাহান্নামী হয়ে যাবা, আমি এটা কখনো মানতে পারি না। কি এমন গুনাহ করছো বলো না? তোমার গুনাহ কি জমিনের সম পরিমাণ হয়েছে কিনা? নওজুয়ান যুবক ডাক দে বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয়, আমার গুনাহ জমিনের সম পরিমাণ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, তোমার গুনাহ কি আসমানের সম পরিমাণ হয়েছে কিনা? নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, নবীজি, আমার মন সাক্ষী দেয়, আমার গুনাহ আসমানের সম পরিমাণ হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর ডাক দিয়ে বললেন, তুমি কি এমন গুনাহ করছো আমার কাছে বলো, যদি না বলো আমি কিভাবে এর সমাধান দিব, আমার কাছে বলো। যুবকটা ডাক দিয়ে বলে, নবীজি, আমি মদিনার একটা নওজোয়ান যুবক, আমার নেশার পেশা হইল এই মক্কা মদিনার জমিনের ভিতরে যত মানুষ মারা যায়, এতদিন শুনছেন কবর থেকে কাফন চুরি হয়ে যায়, আমি হইলাম সেই কুখ্যাত একটা কাফন চোর। এই মক্কা মদিনার জমিনের ভিতরে যত মানুষ মারা যায়, সব মানুষের আত্মীয় স্বজন গুলো যখন কবরের ভিতরে সুন্দর করে প্যাকেট করে রেখা চলে আসে, নবীজি, আমি আমার গন্তব্যে না যাইয়া কবরের ভিতরে নাই মা কাফন গুলো চুরি কইরা বাজারে বিক্রি করি, এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার পেশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা। এই মক্কা মদিনার জমিনের ভিতরে বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না, তেমন আমার ব্যবসাও চলতেছে না। মক্কা মদিনার জমিনের ভিতরে 3 দিন আগে অমুক গ্রামের অমুক একটা সুন্দরী রূপবতী গুণবতী মহিলা মারা যায়। আমি নওজোয়ান যুবক ওই মহিলার জানাজায় যাই, দাফন কাফনে শরীক কইয়া নিজে সুন্দর করিয়া প্যাকেট কইরা লাশটা কবরে নামাইয়া আমি যখন চলে আসলাম, সবাই যার যার গন্তব্যে যখন চলে গেল, কবির রাত, মহিলার ভাই ঘুমায়, বোন ঘুমায়, সবাই যখন ঘুমায়, নবীজি, আমি নওজোয়ান যুবক ঘুমাই না, আমি নওজোয়ান যুবক কবরটার পাশে চলে যাই। কবরটার পাশে চলে যাইয়া কবরের মাটিগুলো সরাইয়া, গভীর রাতে বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া কবরটার ভিতরে নেমে যায়। কবরটার ভিতরে নামার পরে আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া, আর লাশের দিকে কোনো সময় আমি তাকাই না। আমি যখন কাফনটা লইয়া কবর থেকে উঠতেছিলাম, শয়তান আমাকে পিছন থেকে ধোঁকা দিয়া বলে, এ যুবক, তাকাইয়া দেখ কত সুন্দর একটা মহিলা, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না, কথা বলতে পারে না, তার ভাই নাই বোন নাই, এত সুন্দর রূপবতী গুণবতী মহিলা জীবনে তুমি দেখছো কিনা? যুবক রে, যদি চাও তার সাথে জিনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। এই মুহূর্তের ভিতরে নওজোয়ান যুবকটা বলেন, আমি সত্যি তাকাইয়া দেখলাম মেয়েটার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। নবীজি, আমি কুকুরের মতো, হায়ানের মতো, জানোয়ারের মতো মেয়েটার দেহর উপর যখন লাফাইয়া পড়লাম, আমি আমার কাজ শেষ করে যখন উঠে চলে আসতেছি, এই মুহূর্তের ভিতরে মেয়েটা পিছন থেকে ডাক দেয়া বলে, যুবক, আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে কোনো নাপাকি ছিল না, আমার বাইরা, আমার বোনেরা সুন্দর করে আমাকে প্যাকেট করে জানাজা কইরা দাফন কইরা রাইখা গেছে। আমি কোনোদিন আমার জিন্দেগির ভিতরে খারাপের সাথে জড়িত হই নাই, জিনার সাথে জড়িত হই নাই। তুই আমাকে কবরের ভিতরে না পাক বানাইয়া গেলি, তুই আমাকে কবরের ভিতরে জিনা করে গেলি, তুই লিখে নে রে যুবক,
কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তোর নামে কিন্তু আল্লাহর কাছে নালিশ করব। নওজোয়ান যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত আমি ঘুমাইতে যাই, আমার ঘুম হয় না। আমি খাইতে যাই, আমার খাবার পেটের ভিতরে ঢুকে না। রাস্তা দিয়ে হাঁটতে যাই, আমি হাঁটতে পারি না। জাহান্নাম আমার মনে হয় যে আমার প্রাপ্য হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যুবক, সামনে থেকে সরে যা, তুই আমার সামনে থেকে সরে যা, তুই তো গুনাহগার। যুবকটাকে সামনে থেকে সরে যাওয়ার কথা বললেন। কিতাবের ভিতরে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহগার ব্যক্তি যদি আল্লাহর কাছে প্রকৃত পক্ষের তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার ব্যক্তিটাকে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা এমন নিষ্পাপ করে দুনিয়ার জমিনে পাঠায়, সন্তান মার কুলে যেরকম নিষ্পাপ হইয়া পৃথিবীর জমিনে আসে, আল্লাহর নবী বলেন ওই রকম নিষ্পাপ বা মানুষ হইয়া তামাম পৃথিবীর জমিনের ভিতরে পাঠাইয়া দেয়। লম্বা ঘটনা বাজানো। ওই যুবকটা যখন পাহাড়ে চলে গেল, আল্লাহর কাছে 2টা হাত তাকাইয়া বলছে, আল্লাহ, আপনার পয়গম্বর আমাকে তাড়ায় দিছে, আপনি আমাকে তাড়াইয়েন না। শেষ পর্যন্ত কিতাবের লেখক বলেন এই যুবকটা 41 দিন একটানা কাদার পড়ে ঘাস লতা পাতা খাইয়া নিজের শরীরের ভিতরে পোকাকে বাসা বানাইয়া আল্লাহর কাছে মাপ চাইতে 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 এই যুবকটাও শেষ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে জান্নাতি হইয়া কবরে যায়। সুবহানাল্লাহ। ওই গুনাহ তো, ওই পরিমাণ গুনাহ তো আমার আপনার হয় নাই। তাই বলবো রে বাবা, গুনাহ করছেন তাতে কি হইছে? আল্লাহর কাছে গুনার প্রতি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারেন, আমার আল্লাহ বলেন ওই বান্দাটাকে মাফ কইরা নিষ্পাপ মাসুম বাচ্চা বানাইয়া দেই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله، গভীর রাত, সবাই ঘুমায়, গাছের পাখি ঘুমায়, বনের হরিণী ঘুমায়, মাছ ঘুমায়, সব কিছু ঘুমায়। আল্লাহ গো, তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে এই কারবালার ময়দানে, আল্লাহ, আমি গুনাহগার, নালায়েক, সবচেয়ে বড় গুনাহগার, 2টা হাত তোমার শাকির দরবারে বাড়াইলাম। আল্লাহ, দীর্ঘক্ষণ সময় কথা বললেন, মাহফিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আল্লাহ, অনেকেই, আল্লাহ, সবার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন, সারে বলে বরকত দান করিয়া দেন। আল্লাহ, বিশেষ করে আমি মার বিষয়ে কথা বললাম, বাবার বিষয়ে কথা বললাম। অনেক যুবক ভাই মার জন্য চোখের পানি ফেলাইলো, অনেক যুবক ভাই বাবার জন্য চোখের পানি ফেলাইলো। আল্লাহ, আবার অনেক যুবক ভাই এতিম, যাদের মাও নাই বাবাও নাই, তারা মার জন্য কানলো, বাবার জন্য কানলো। আল্লাহ, এগুলো তাকাইয়া দেখেন ময়দানের ভিতরে জাতক পাখির মতো মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মারা তাকাইয়া রইছেন। আল্লাহ, আপনি রহমান গফফার নামের উসিলায় আমাদের সকলকে আপনি মাফ করিয়েই দিন। আল্লাহ, যতদিন পর্যন্ত আপনার হাবিবের খাঁটি উম্মত না হইব গো মালিক,
দুনিয়ার জমিন থেকে মৃত্যুর ডাক দিয়েন না আল্লাহ। বিশেষ করে মাওলা কারীম এই কারবালার ডাঙ্গার মানুষগুলো অনেক ভালো। দীর্ঘক্ষণ সময় কথা বললাম, একটা বাবাও লড়লো না, চললো না, উঠলো না। আল্লাহ এই ভাইদেরকে আপনি মাফ করিয়া জান্নাতের মেহমান দুনিয়ার জমিন থেকে বানাইয়েন। আল্লাহ এখানে যারা হাত পাচ্ছে জানি না কার মানাই, জানি না কার বাবা নাই। আল্লাহ গো জানি না কোন জনম দুঃখে নিয়েছি, যারা মাও নাই, যারা বাবাও নাই। দুনিয়ার জমিনে টাকা হারাইলে টাকা পাওয়া যায়, ধন হারাইলে ধন পাওয়া যায়, সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, কিন্তু একবার যারা মা বাবারে হারাইছে তারা কোনোদিন মা বাবারে কিন্তু আর পাবে না। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন। সবাই জবান খুলে আল্লাহর একটা মোহাব্বত করিয়া ডাক দেন না আল্লাহ। আরো জোরে আল্লাহর একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহ জুমার রজনী, আল্লাহ আল্লাহ একে তো জুমার রজনী, আর একে তো কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আল্লাহ আমরা তো শয়তানের দুকায় ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলছি। আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আপনার কিছু হবে না, আপনি যদি আবার জাহান্নামে দেন আপনার কিছু হবে না, জান্নাতে বানাইলো কিছু। আল্লাহ আপন হাতে আল্লাহ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ অনেকে দোয়া চাইলো, আল্লাহ বিশেষ করে অনেক মানুষ দান করলো, আল্লাহ অনেকে দোয়া চাইলো। আমি অনেকটা চিনি না, আমি মুসাফির মানুষ। আল্লাহ আল্লাহ ওই দূর টঙ্গী গাজীপুর থেকে আসছি। আল্লাহ আমি মুসাফিরের উসিলায় সকলকে আপনি মাফ করিয়ে দিন। আল্লাহ যারা দান করছে সকলের দানগুলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান মেহমান, আল্লাহ বিশেষ আলোচক, আল্লাহ মাহফিল পরিচালনা কমিটি, আল্লাহ বিশেষ করে আমার শিল্পী গোষ্ঠীকে আপনি কবুল করিয়েন। আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়ে দিন। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদেরকে আপনি মাফ করিয়ে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআলাল আখিরাতি কালিমাতিন দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।